এই আলোকধারা প্রাপ্তির অর্জনের, স্বাধীন এক ভূখণ্ড পাওয়ার উচ্ছ্বসিত গর্জনের। ঢাকার আকাশ আজ বর্ণিল, নগরের চেনা অচেনা স্থাপনাগুলো আচ্ছাদিত হয়েছে লাল সবুজে। আলোর ভাষা সাক্ষী দিচ্ছে লাখো শহীদের রক্তের, একাত্তরের ইতিহাসের। এই আলোকসজ্জা, এত আয়োজন তো স্মরণেরও, তাই নাগরিকরা উৎসবের ফাঁকেও ভোলেননি একাত্তরের শহীদদের আত্মত্যাগকে, এমনকি গৌরব করছেন পতাকার। আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের দিনটা আমরা লাল সবুজ পতাকা নিয়ে ঘুরতে পারতেছি এবং স্বাধীনতাটা ভিতর থেকে একটা গৌরব ফিল হচ্ছে আমাদের এই দিনটার জন্য। দেশ তো মা, জন্ম জন্মান্তরে সে লালন করেন তার সন্তানদের। তাই ভবিষ্যৎ প্রজন্মের মনে মাতৃভূমির চিহ্ন আঁকতে চান অভিভাবকেরা, জানাতে চান রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের জন্মের কথা। এখন যে জেনারেশন, ওরা তো আসলে বিজয় বা বিজয় দিবস বা এই দিবসগুলোর সাথে ওইভাবে পরিচিত না। পরিচয় করিয়ে দেয়া এবং জাস্ট একটু আসলে উৎসবটা উপভোগ করার জন্যই বের হওয়া। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীনতাটাকে অনুভব করতে চাই। বাচ্চাদের সেই অনুভূতি থেকে যে বিজয়ের দিনের শুরুটা নিয়ে আসলাম। তো তোমরা দেখো কিভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এটা অনুভব করার জন্য আপনাকে কিন্তু সেই ধরনের পরিবেশে যেতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ আমরা দেখতে চাই সমৃদ্ধপূর্ণ একটি দেশ, যেটা হচ্ছে সব গোত্র মিলেমিশে আমরা একসাথে থাকতে পারি। আমাদের চাওয়া এরকমই একটা বাংলাদেশের। বিজয়ের এই আলোয় আধার কাটবে আগামীর, স্বাধীনতা বিরোধী প্রেতাত্মাদের রচিত বুলি মানবে না ভবিষ্যৎ প্রজন্ম, বরং সব বাধা কাটিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ, প্রত্যাশা সকলের। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।